ফিনিশ করতে দেবেন, লেট মি ফিনিশ। হয় আপনি বলবেন না আমি বলবো। জি বলেন, আপনি বলুন, আগে শেষ করেন। আমার কথা হচ্ছে এটা, আপনার গাড়ির মালিকানা পরিবর্তন নাই, আপনি ওই কোম্পানিতে জব করতেন। এখন যদি কোনো শেষ করতে দেবেন, আপনি মাত্র বলেছেন আপনি জব করেন না, জি বলেন, শেষ। দুই রকম কথা বলবেন না। জি বলেন। ব্যাপারটা হচ্ছে এই, এখন যদি এইটা যে কোম্পানির নামে গাড়িটা আছে, যদি আপনি চলে এসেছেন, যদি আপনার কোনো জব আইডি দেখাতে পারেন নাই, যদি কোনো কারণে যদি আপনি কোনো অকারেন্স করেন বা কোনো আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেন, তাহলে সম্পূর্ণ লাইবিলিটি ওই কোম্পানির বা ওই ব্যক্তির নামে চলে যাবে। আপনি কি গাড়িতে কিনেছেন ওই কোম্পানি থেকে? না না, এটা হচ্ছে স্যার আমাদের কোম্পানির গাড়ি, তো এটা হচ্ছে প্রসেসিং আছে, মানে আমার নামে এখনো হয় নাই। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি কি এখন জব করতে আর করেন না? না না না, ওখান থেকে চলে আসছি প্রসেসিং। তাহলে এটা আমি আটক করলাম, আটক করলাম। এটা তো সময় লাগবে, সময় লাগলে আপনি সময় আমি স্যারের সাথে কথা বলে দিই। আমার কোনো ফোনে কথা বলবো না, আমার কাছে আপনার যে আইনের প্রসিডিওর হচ্ছে আমাদের ডিসি অফিস থেকে ওটা আমাদের কোম্পানি তো আমাকে ফিনিশ করতে দেবেন, লেট মি ফিনিশ। হয় আপনি বলবেন না আমি বলবো। জি বলেন, আপনি বলুন, আগে শেষ করেন। আমার কথা হচ্ছে এটা, আপনার গাড়ির মালিকানা পরিবর্তন নাই, আপনি ওই কোম্পানিতে জব করতেন। এখন যদি কোনো শেষ করতে দেবেন, আপনি মাত্র বলেছেন আপনি জব করেন না, জি বলেন, শেষ। দুই রকম কথা বলবেন না। জি বলেন। ব্যাপারটা হচ্ছে এই, এখন যদি এইটা যে কোম্পানির নামে গাড়িটা আছে, যদি আপনি চলে এসেছেন, যদি আপনার কোনো জব আইডি দেখাতে পারেন নাই, যদি কোনো কারণে যদি আপনি কোনো অকারেন্স করেন বা কোনো আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেন, তাহলে সম্পূর্ণ লাইবিলিটি ওই কোম্পানির বা ওই ব্যক্তির নামে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য আমাদের সিনিয়র সাথীর নির্দেশনায় আপনার গাড়িটা আমরা ডাম্পিং করতেছি, আমাকে শেষ করতে দেবেন। আপনারটা গাড়িটা আমরা ডাম্পিং করতেছি, আপনি ডিসি অফিস যাবেন, ওখানে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে, মালিকানা পরিবর্তন করে গাড়িটা আপনার নিয়ে যাবেন, শেষ। এটা আমার তো কিছু করার নাই। আপনি গাড়িটা যদি বৈধভাবে বা আমাকে ফিনিশ করতে দেবেন, যদি গাড়িটা আপনি সুন্দরভাবে চালাইতেন, কাগজপত্র অল এভরিথিং ঠিক থাকতো, তাহলে তো আপনাকে আমার আটকানো কোনো কথা ছিল। ঠিক আছে, প্লিজ আমার গাড়িটা আমি ব্যাগটা চেক করবো। ব্যাগ চেক করছেন? আপনি হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, আপনার গাড়িটা আমার আটক করা হবে। যেহেতু কোম্পানি তো স্যার অনেক একটা বিষয় স্যার। ঢাকার ওই যে দিলীপ থেকে আরেকটা গাড়ি পাঠানো হয়েছে, একটু পাঠাই দেন, আরেকটা গাড়ি। আমি বিষয়টা বুঝতে পারছি, আমার আইডি কার্ড আছে, আর যদি কথা বলা যে চাই কথা বলা, আমি ফোনে অ্যাটেন্ড করার কোনো মানে নিয়ম নেই। মানে আমাদের আমার কথা হচ্ছে আপনার বিআরটিএর মাধ্যমে সব কাজ সম্পন্ন করা লাগবে। সময় লাগবে স্যার, সময় লাগলে সেটা আপনি সময় অনুযায়ী করবেন, কিন্তু আমার যে সিনিয়র স্যারদের নির্দেশনা সেটা ভায়োলেট আমি করতে পারবো না। অবশ্যই স্যার, প্লিজ ধন্যবাদ। আপনি আমাকে প্লিজ থ্যাংক ইউ করবেন। আমাকে টাইম করবো না স্যার। স্যার বিষয়টা হচ্ছে যে কোম্পানির গাড়ি, এটা প্রসেসিং এর একটা সময় লাগে, বুঝতে পারছেন? আর ততদিন আমার কাছে থাকবে এটা। আপনি যদি যে কোনো স্যারের সাথে কথা বলে দিলে, কোনো কথা থাকে সেটা আমার ডিসকাশন করবেন, প্লিজ। থ্যাংক ইউ। কি জন্য ডাম্পিং করেছে একটু বলবেন? আসলে কি বলবো আমি, বলেন। দেখে আপনার গাড়ি না কোম্পানির গাড়ি? কোম্পানির গাড়ি। কোথায় চাকরি করেন?